সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের প্রতিটি বাহু সমান এবং প্রতিটি কোণ পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের এ বি বাহু এইটার দৈর্ঘ্য হবে এ, বিসি বাহু এইটার দৈর্ঘ্য হবে এ, এসি বাহু এইটার দৈর্ঘ্য হবে এ, অর্থাৎ তিনটা বাহুই সমান। তাহলে আমরা সূত্র লিখতে পারি এ বি ইকুয়াল টু হচ্ছে গিয়ে বিসি ইকুয়াল টু সি এ ইকুয়াল টু এ, প্রতিটা বাহুই সমান এবং সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণও সমান এবং সমান কোণগুলোর মান 60 ডিগ্রি, প্রতিটা কোণের মান হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এ কোণ ইকুয়াল টু বি কোণ ইকুয়াল টু সি কোণ সমান সমান হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গিয়ে √3/4 এ স্কোয়ার, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের পরিসীমা, পরিসীমার মানে হচ্ছে ত্রিভুজের তিন বাহুর সমষ্টি এ এ এ, তিনটায় যোগ করলে আমরা পেয়ে যাব 3a, এটাই হচ্ছে গিয়ে সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করার সূত্র। সমবাহু ত্রিভুজের মধ্যমা, মধ্যমা বের করার সূত্র হচ্ছে a√3 ডিভাইডেড বাই হচ্ছে 2। মধ্যমা মানে হচ্ছে যে কোনো শীর্ষবিন্দু থেকে অপর বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, অর্থাৎ আমরা যদি এখানে মধ্যমা আঁকি এ বাহু হতে এ শীর্ষবিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যেটা, এই দৈর্ঘ্যটাকেই বলা হয় মধ্যমা। সবগুলোর মধ্যমাই হচ্ছে সমান হবে। পরিমিতির অঙ্কগুলো করতে গেলে আমাদের এই সূত্রগুলোর প্রয়োজন, বাহুগুলো সমান, কোণগুলো সমান এবং কোণের মান, ক্ষেত্রফলের মান, পরিসীমার মান এবং মধ্যমার মান। এই সূত্রগুলো যদি জানা থাকে সমবাহু ত্রিভুজ সংক্রান্ত যত প্রশ্ন আছে সবগুলোই খুব সহজে সমাধান করে ফেলা সম্ভব।